আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আর কিচেন স্টুডিও। আজকে আমি বানাইলাম সন্দেশের পায়েস। সন্দেশের পায়েস বানানোর লাগে কেন আমি কয়টা সন্দেশ নিছি। সন্দেশ এখন ফার্স্টে আমি সন্দেশে খাটিয়ে নিব। একইভাবে আমি সবগুলো সন্দেশ খাটিয়ে নিব। সবগুলো সন্দেশ কাটা শেষ। এখন আমি পায়েসের নেক্সট প্রিপারেশনে যাইব। ওখানে একটা প্যান বইয়ে আনিছি, দিব ফ্রেশ মিল্ক 60 ml, হাফ লিটার থেকে একটু বেশি। এটা করবো দালচিনি, তেজপাতা আর দিব এলাচি। বাবল ওঠা পর্যন্ত কন্টিনিউ লাড়তে থাকবো। বাবল ওঠার পরে আর 2-3 মিনিট জাল করবো। এখন এড করবো সুগার। সুগার আমি বেশি দিলাম না, 1 টেবিল স্পুন দিলাম। সন্দেশ অলরেডি তো মিঠা আছে, লাগে আমি কমাইয়া দিলাম সুগার। এখন এড করবো 1 টেবিল স্পুন নিডো ব্র্যান্ডের পাউডার মিল্ক। পায়েসের মধ্যে পাউডার মিল্ক দিলে খাইতে একটু ভালো লাগে, ক্রিমি ক্রিমি লাগে। এখন আমি সন্দেশ এড করে লাইম। সন্দেশ দেওয়ার পরে বেশি সময় জাল করা লাগতো না, 1 থেকে 1.5 মিনিট জাল করলে হইব। এখন এড করবো ফ্রেশ কোকোনাট। পায়েস মানে তো কোকোনাট দেওয়া লাগবে, কোকোনাট না দিলে ভালো লাগে না খাইতে। এখানে আমি 1/3 কাপ ফ্রেশ কোকোনাট অ্যাড করছি। আর ফ্রেশ কোকোনাট দিলে বেশি ভালো লাগে পায়েসও। কোকোনাট দেওয়ার পরে আরও 1 মিনিট আমি জাল করবো। রেডি হয়ে গেছে। এখন আমি কুকার থেকে নামাই লাইম। হালকা খুব সুন্দর উপরে কোকোনাট কেলা বাসিছে, সুন্দর লাগে দেখতে, খাইতে খুব ভালো লাগে। ফ্রেশ কোকোনাট যে সময় চিবানির সময় খুব ভালো লাগে খাইতে, ক্রাঞ্চি লাগে। সন্দেশে প্রতিদিন একরকম খাইতে ভালো লাগে না, আজকে একটু ডিফারেন্টভাবে করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তবে সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনও ক্লিক করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবা না। আর অবশ্যই বাসায় ট্রাই করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।